কম্পাসের বুদ্ধিমতোই নকল রোবটকে সবার সামনে হাজির করে কম্পাসকে জেল থেকে ছাড়িয়ে আনল বিহান। কম্পাস ধারাবাহিকে দেখা যায় মুক্তির পাতা ফাঁদে আষ্টেপৃষ্টে জড়িয়ে যায় কম্পাস। তাই কম্পাস কোনোভাবেই প্রমাণ করতে পারে না যে এই রোবটটা আসলে ডিকেই বানিয়েছে। সবাই যখনই ভিডিওটায় বিশ্বাস করে এবং কম্পাস নিজেই ঋতুজার কফিতেই বিষটা মিশিয়েছে এটা প্রমাণ হয়ে যায়, তখন মোনালিসা খুব খুশি হয়। তবে কম্পাস ওই সেনাপতির হাত থেকে রিমোটটা নিয়ে বারবার ভিডিওটা দেখতে থাকে। রাশমিকা কম্পাসকে বলে, ছোট বৌদি, প্লিজ ছোট বৌদি, একবার বলো তুমি এসব কিছু করনি, ওটা তুমি না। বিহান কম্পাসকে বলে, কম্পাস, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। তুমি আমার মায়ের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেললে। যে মানুষটা তোমাকে এতটা ভালোবাসে তুমি সেই মানুষটার সাথে এরকম করলে। কম্পাস বিহানকে বলে, বিহান স্যার, আমি এটা না, এটা আমার রোবট যেটা ডিকে বানিয়েছে। ডিকেকে আমি পুলিশের হাতে তুলে দিয়েছি বলে ডিকে আমার রোবটটা বাইরে ছেড়ে দিয়েছে, আর ওই রোবটটাই এসব কিছু করছে। রোবট? কিসের রোবট? কেউ এক কথা বিশ্বাস করে না। কম্পাস পুলিশ অফিসারকে বলে, অফিসার, আমি কিন্তু ডিকের ওখান থেকেই আপনাকে বলেছিলাম যে আমার রোবট ডিকে বানিয়েছে, আর ওই রোবটটা ডিকে ছেড়েও দিয়েছে। কিন্তু অফিসার কম্পাসকে বলে, দেখুন, আপনি ওটা বললেও তার সাপেক্ষে কোনো প্রমাণ নেই আমাদের কাছে। আর তাছাড়া আপনি ডিকেকে পুলিশে দিয়েছেন ঠিকই, কিন্তু আপনি যে প্রমাণগুলো দিয়েছেন সেগুলো আমরা এখনও যাচাই বাছাই করে দেখতে পারিনি। আর এখানে যে ভিডিওটা আমরা দেখছি সেখানে স্পষ্টভাবেই আপনাকে দেখা যাচ্ছে। তাই এখানে আমাদের কিছুই করার নেই, আপনাকে আমাদেরকে অ্যারেস্ট করতেই হবে। অখিলেশ চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে, আমি আর এসব কিছু মানতে পারছি না। ছি কম্পাস, ছি, তুমি ঋতুজার সাথে এরকম করলে, ওই মানুষটার সাথে এমন করলে। অফিসার, ওকে অ্যারেস্ট করুন। অন্যদিকে বিহানও চিৎকার করে বলতে থাকে, হ্যাঁ অফিসার, এই মেয়েটিকে অ্যারেস্ট করুন। এই মেয়েটি আমার জীবনটাকে তছনছ করে ছেড়ে দিচ্ছে। আমি যতবার ভাবছি যে না, ওর সাথে আমি মানিয়ে সংসার করব, ওকে আমি ভালোবাসব, ততবার ও আমার বিশ্বাস ভেঙে দিচ্ছে। ওকে অ্যারেস্ট করুন অফিসার। বিহানের কথা শুনে খুব কষ্ট পায় কম্পাস, চোখে জল চলে আসে তার। অন্যদিকে মোনালিসা তো খুব খুশি হয়। অপরদিকে মুক্তি সেনাপতি হাততালি দিতে থাকে। এরপরে অফিসার কম্পাসকে অ্যারেস্ট করে এবং সবার সামনে দিয়ে নিয়ে চলে যায়। বিহান কিছুই বলে না। মুক্তি, সেনাপতি সবাই খুব খুশি হয়। এরপরেই দেখা যায় বিহান একলা ঘরে ভাবতে থাকে, না না, কাজটা সে ঠিক করল না। কম্পাস কি সত্যি দোষী? কম্পাস কি সত্যি এমন কাজ করতে পারে, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা আছে? তখনই মোনালিসা বিহানকে গিয়ে বলে, বিহান, বিহান, তুমি এত অস্থির হয়েও না, এসব কিছু ভেবো না, তুমি শান্ত হও, আন্টির কিচ্ছু হবে না। দেখলে তো বিহান, কম্পাস কি করল? কম্পাস আন্টির সাথে এরকম করল যাতে মুক্তিমাসি ফেসে যায়। শুধুমাত্র আন্টিকে হাতিয়ার করল কম্পাস। ও আন্টিকে মেরে ফেলতে চেয়েছিল বিহান। তুমি কম্পাসকে আর কখনোই বিশ্বাস করো না। কিন্তু কম্পাস এমন কাজ করতে পারে না। বিহান ঠান্ডা মাথায় সেটা বুঝতে পারে। তাই বিহান বলতে থাকে, না না, একবার আমাকে কম্পাসের সাথে দেখা করতেই হবে। আমার মনে হচ্ছে কম্পাস এমন কাজ করতে পারে না। সত্যি কি ওটা কম্পাসের রোবট, নাকি কি হচ্ছে এটা আমাকে জানতেই হবে। সেখানে অখিলেশ আসে এবং অখিলেশ বিহানকে বলে, না বিহান, রোবট ফোবট কিচ্ছু না, ওটাই কম্পাস, আর এটাই ঠিক। আমি সিদ্ধান্ত নিয়েছি কম্পাস এ বাড়িতে আর কোনোদিন ঢুকবে না। ও যদি জেল থেকে ছাড়াও পায় তবু এ বাড়িতে আরও ঢুকবে না। তুই তোর জীবন থেকে কম্পাস নামক আপদটাকে বিদায় করে দে বিহান। তুই বুঝতেও পারছিস না মেয়েটার জন্য তোর কত ক্ষতি হচ্ছে, আমাদের পরিবারের ক্ষতি হচ্ছে, আমাদের পরিবারটা শেষ হতে যাচ্ছে। ঠিক তখনই সেখানে মুক্তি সেনাপতি আসে এবং বিহানকে বোঝাতে থাকে যে, বিহান, তোর বাবা যা বলছে ঠিকই বলছে, ওই কম্পাস আসলে তোদের ক্ষতির কারণ। তোর মায়ের এই অবস্থার জন্য কম্পাসই দায়ী। কিন্তু বিহান কারো কোনো কথাই শোনে না। বিহান সবার সামনে বলে যে, সবাই যা বলছে আমি মেনে নেব, তবে তার আগে কম্পাসের সাথে আমার একটাবার কথা বলতেই হবে। এই বলেই বিহান ঘর থেকে বেরিয়ে চলে যায় থানায় যাওয়ার জন্য। অন্যদিকে মোনালিসা বিহানের পিছু নেয় মুক্তির ইশারা মতো বিহানকে থামানোর জন্য, কিন্তু পারে না। বিহান থানায় চলে যায়। অন্যদিকে দেখা যায় জেলে বসে বসে সবটাই ভাবতে থাকে কম্পাস যে এটা কি করে হলো। রোবটটাকে যখন ছেড়ে দিয়েছে ডিকে, ততক্ষণে তো বিহানের মা ওই কফিটা খেয়ে নিয়েছে। তাহলে এটা কি করে সম্ভব হলো? কে কি করল? মুক্তি কিভাবে করল? সবটাই ভাবতে থাকে এবং এটাও ভাবতে থাকে, তবে কি মুক্তির সাথে ডিকের যোগাযোগ আছে? অপরদিকে দেখা যায় মেঘমালা, রাশমিকা সবাই থানায় আসে এবং কম্পাসের কাছে সবটা জানতে চায় যে ওই রোবটটা কি করে এলো। কম্পাস সবটাই খুলে বলে যে ওটা রোবট এবং ওটা চৌধুরী বাড়িতে ঢুকিয়েছে ওই ডিকে। কিন্তু অবশ্যই ওই রোবটটা ঢোকার পর এমন ঘটনা ঘটেনি, কারণ ডিকে অ্যারেস্ট হওয়ার পরেই কিন্তু রোবটটা ছেড়ে দিয়েছে, আর তার আগেই মা কফিটা খেয়েছে, আর সেটা আমাদের প্রমাণ করতে হবে। সেখানে বিহান আসে এবং বিহানকে দেখে কম্পাস বুঝতে পারে বিহান রাগের মাথায় যাই বলুক না কেন, ঠান্ডা মাথায় বিহান কিন্তু কম্পাসের পাশেই আছে। বিহান ছুটে আসে এবং কম্পাসকে বলে, কম্পাস, একটাবার তুমি আমাকে বলো তুমি এ কাজ করনি।
কম্পাস বিহানকে বলে, বিহান স্যার, আমি যদি বলি আমি এ কাজ করিনি, আপনি বিশ্বাস করবেন? আপনার কম্পাস এমন কাজ করতে পারে না বিহান স্যার, বিশ্বাস করবেন? আমি যদি বলি আমি আপনাকে ভালোবাসি বলেই থেমে যায় কম্পাস। বিহান বলে, ঠিক আছে, আর কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি। ঠিক তখনই মোনালিসা পেছনে আসে এবং আড়ালে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে বিহান আর কম্পাস কী কথা বলছে। তবে কি এই বিহান পটে গেল? কম্পাসের কথা মতো কম্পাসের সব কথা বিশ্বাস করে নিল? মোনালিসা শুনতে পায় না ওরা কী কথা বলছে, তবে কম্পাস বুঝতে পারে যে এরা কেউ ফলো করতে পারে এবং বিহানকে আর উস্কে দিতে পারে। তাই কম্পাস বিহানকে বলে যে, বিহান স্যার, আমি আপনাকে সবটা খুলে বলছি, আপনি এখন শুধু আমাকে অবিশ্বাস করার নাটকটাই করে যাবেন। এই বলেই ডিকে কিভাবে রোবট বানিয়েছে, কিভাবে বাড়িতে ঢুকিয়েছে, সবটাই খুলে বলে এবং কিভাবে এটা ধরতে হবে সেটাও বলে। বিহান কম্পাসের কথা মতো নাটক করে চিৎকার করে বলতে থাকে, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না কম্পাস, কোনোদিন না। তুমি আমার মায়ের এত বড় ক্ষতি করলে, আমার মাকে তুমি বিষ খাইয়ে দিলে, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। তুমি যাতে সারা জীবন জেলে থাকতে পারো, আমি সেই ব্যবস্থাই করব। এই বলেই চিৎকার করে নাটক করে বিহান থানা থেকে বেরিয়ে যায়। আর বোকা মোনালিসা খুশি হয়ে ভাবতে থাকে, যাক, বিহান তাহলে ওর কথা বিশ্বাস করেনি। বিহান আমার কথা, মুক্তিমাসির কথা, সবার কথাই বিশ্বাস করেছে। অন্যদিকে মেঘমালা রাশ্মিকা কম্পাসকে গিয়ে বলে, কি রে কম্পাস, বিহান একটু কথা বলতে এলো তোর সাথে, কি এমন করলি, কি এমন বললি যে এভাবে রেগে রেগে বেরিয়ে গেল? তবে কম্পাস বুঝতে পারে তার যা বলার সে বিহান স্যারকে বলে দিয়েছে, বাকিটা বিহান স্যার নিজেই করবে। অন্যদিকে দেখা যায় ওই রোবট চৌধুরী বাড়িতে আছে আর মুক্তি ও সেনাপতি এরা লুকিয়ে রেখেছে। বিহান বাড়িতে ঢুকে মুক্তি আর সেনাপতিকে, বিশেষ করে সেনাপতিকে ফলো করতে থাকে, সবসময় নজরে নজরে রাখতে থাকে এবং সবার চোখের আড়ালে যখন ওই রোবটের ঘরের দিকে যেতে থাকে সেনাপতি, তখন বিহান ওই ঘরের দিকে যায় এবং আড়ালে দাঁড়িয়েই দেখতে পায় সেনাপতি ওই রোবটটাকে রিমোট দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করছে। যেটা দেখে বিহান বুঝতে পারে তার মানে কম্পাস যা বলেছিল সেটাই ঠিক। কম্পাস জেলে আর এখানে যে আছে সে আসলে কম্পাসের রোবট, আর এই রোবটটাই এই সব কিছু করেছে। ঠিক আছে মুক্তিমাসি আর সেনাপতি, তোমাদের খেলা আমি শেষ করব। তার মানে এই রোবটটাকে ব্যবহার করে মুক্তিমাসি আর সেনাপতি এসব কিছু করেছে। এদের দুজনকে আমি শাস্তি দেবই দেব। আমাকে এটা প্রমাণ করতে হবে যে এই রোবটটা আসলে এই বিষটা মেশায়নি, বিষ মিশিয়েছে আসলে মুক্তিমাসি, আর রোবটের সব ফাংশনগুলো চেক করলে সেটা আমি বুঝতে পারবো। এই বলে বিহান সেনাপতি বেরিয়ে গেলে চুপি চুপি ঘরের মধ্যে ঢোকে এবং রোবটের সমস্ত ফাংশনগুলো চেক করতে থাকে আর সব ডাটাগুলো চেক করতে থাকে। তো বন্ধুরা, তোমরাও কি চাও এভাবেই যেন ওই নকল রোবটের ডাটাগুলো চেক করে বিহান কম্পাসকে নির্দোষ প্রমাণ করতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।